নমস্কার বন্ধুরা, আমি আবারও তোমাদের মাঝে দেখো দুইটি রান্না নিয়ে হাজির হয়েছি। একটা ইলিশ মাছ আর একটা হচ্ছে নলা মাছ। আমি ইলিশ মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে হালকা তেলে একটু ভেজে নিচ্ছি। দেখো মাছটাকে খুব কড়া করে ভাজবো না, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুইটা আলু। আমি আলুটাকে দেখো কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কপি, ফুলকপি আর কাঁচামরিচ। আমি এটাকে এখন ভালো করে ভেজে নিব। আর কপিটাকে ভালো করে ভাজলে কি হয়, তোমার কপির থেকে যেন একটা গন্ধ আসে, সেই গন্ধ আসে না। আর তরকারিটা খেতে হয় ভীষণই ভালো। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন কপিটাকে আবারও ভালো করে ভেজে নিব। আর এখন এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি হালকা সিদ্ধ করে রাখা মূলো। এই মূলো দিয়ে রান্না করলে কপির তরকারি হয় ভীষণই মজা, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি এটাকে ভালো করে ভেজে নিব। আর ভালো করে ভাজলে কি হয়, তোমার তরকারিটা খেতেও হয় ভীষণ ভালো এবং মশলার কোনো কাঁচা গন্ধ আসে না। দেখতেই পারছো, দেখো আমি এটাকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দিবে, কারণ দেখো তরকারিতে জল দিয়ে আমি তরকারির আমার বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ। আর ভেজে রাখা মাছ দিয়ে দেখো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে তোমার তরকারিটা খেতে হয় ভীষণ মজা। আর তোমার মাছগুলোর মধ্যে মশলা ঢুকে, দেখতেই পারছো দেখো। আর আলু কপি তোমার মূলো দিয়ে এইভাবে রান্না করলে তোমার তরকারিটা হয় খেতে অসাধারণ। আর দেখো আমি নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর ধনে পাতা দিয়ে আমি এখন চুলাই থেকে তরকারিটাকে নামিয়ে নিব। আমার তরকারিটা দেখো রেডি হয়ে গেছে। দেখো আমি নলা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এখন মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। আর মাছগুলো খুব কড়া করে ভাজবো না। দেখো আমি একটা বাটিতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়েছি। আর এই গুঁড়াকে আমি এখন একটু জল দিয়ে গুলিয়ে রাখছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দিব গোটা জিরে, এলাচ, দারচিনি, লং, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি ফোড়ন দিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গুলিয়ে রাখা মশলা। আর গুলিয়ে রাখা মশলা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ আমার কষানো না হচ্ছে ততক্ষণ আমি এটাকে আমি নাড়তে থাকবো। আর চুলার আঁচটাকে আমি একদম লো করে দিব, কারণ লো না করে দিলে তোমার মশলা ছিটে তোমার রান্নাঘর নষ্ট হয়ে যায়, সেজন্য আমি চুলার আঁচটাকে লো করে দিব। দেখো এখন আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আর এরকম করে যদি তোমরা আলুর রসা করো, বাকি পাতলা ঝোল করো নলা মাছ দিয়ে, তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো, কিন্তু খেতে হয় ভীষণই মজা। আর দুইটা রান্নায় যেন এত মজা হয় যে কোনটা ছেড়ে কোনটা খাবো। দেখো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিচ্ছি আমি 1 লিটার, কারণ বলেছি তো যে আমি একটু আলুর রসা করব, কারণ রসাটা তো একটু পাতলা পাতলাই হয়, বেশি ঘন হয় না। আর দেখো আমি আর আলু নরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে আমি এখন ভালো করে জাল দিয়ে নিব। দেখো মাছগুলোকে আমি জলের মধ্যে দিয়ে একটু খুন্তি দিয়ে একটু ডুবে ডুবে দিচ্ছি, কারণ যাতে নাকি মাছগুলোর মধ্যে মশলা ঢুকে। আর আমি দেখো 4-5টা আলু উঠিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটা চামচের সাহায্যে আধ ভাঙা করে নিচ্ছি।
আর এরকম করে যদি তোমরা আলু একটু ভেঙে দাও তাহলে তরকারিটা তোমাদের ঘন হবে এবং তরকারিটার স্বাদ হবে তোমার দ্বিগুণ। তোমরা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে। আর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে আমি দেখো তরকারির একটু ঝোল দিয়ে এটাকে পাতলা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আর আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ইদানিং আমি দেখতেছি যে তোমরা যাই সাবস্ক্রাইব করো, করার পরে কিন্তু তোমরা তা কেটে নিয়ে যাও। প্লিজ প্লিজ তোমরা এরকম করো না, কারণ আমরাও তো তোমাদের পাশে আছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।